হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে একটি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার ডিজাইন করা যায়। লাইক এরকম একটা ব্যানার। সেজন্য আমাকে যেটা করতে হবে, আজকে সেটার জন্য আমরা ফটোশপ ইউজ করব। ওকে, আমি ফটোশপটা ওপেন করে নিলাম। ফটোশপটা ওপেন করার পর আমরা একটা নিউ পেজ, হোয়াইট পেজ ক্রিয়েট করব, যেটার সাইজ হবে হচ্ছে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল অ্যান্ড 300 রেজলিউশন হবে। ওকে, ওকে, এটাকে আনলক করে নিলাম। তারপর আমাকে যেটা করতে হবে, এই টুলটা ইউজ করব। ইউজ করার পর রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফার সিলেকশনে ক্লিক করব। দেন যেটা করব, আমরা স্কেল ইউজ করব, একদম স্কেলটা যেন মাঝ বরাবর হয়। ওকে করে দিলাম। দেন কন্ট্রোল ডি প্রেস করে আমরা সেই সিলেকশনটা আনসিলেক্ট করে দিলাম। দেন যেটা করতে হবে, আমাকে হচ্ছে এতটুকু পার গ্রে কালার হবে, এই জন্য গ্রে কালার এখান থেকে সিলেক্ট করে নিন। গ্রে কালার কোড হচ্ছে 4B ওকে, দিয়ে দেব। দেন আমরা রেক্টেঙ্গেল যে টুলটা আছে সেটা ইউজ করব। ওকে, আমার এতটুকু গ্রে কালার হয়ে গেছে। দেন আমি এটাকে ইউজ করলাম, এটাকে আমি কপি করে আরেকটা কপি বানিয়ে নিলাম। দেন আমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এখানে হোয়াইট ডট প্যাটার্ন ইউজ করব। সেজন্য হচ্ছে প্রথম যেটা কপি করেছিলাম রেক্টেঙ্গুলার, সেটা নিয়ে কাজ করব। এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে প্যাটার্ন, আমরা এটাকে সিলেক্ট করে যেটা হচ্ছে হোয়াইট কালার প্যাটার্নটা ইউজ করব। কীভাবে প্যাটার্ন ডিজাইন করতে হয় সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সাইজ দেব হচ্ছে 45%। ওকে, আমার ডট রেডি হয়ে গেছে। দেন যেটা করতে হবে, সেম নিচে যে ফার্স্ট যে লেয়ারটা আছে সেটাকে কপি করে নিলাম। সেম প্রথমটাকেও হচ্ছে সেমভাবে আরেকটা গ্রে কালার প্যাটার্ন রেডি করব। এখানে এটা ছিল আমার গ্রে কালার প্যাটার্ন, সাইজ হবে সেম 45। ওকে করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এতটুকু পার্ট ভ্যানিশ করে দেব, যার জন্য আমাকে যেটা করতে হবে, ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্রাশ টুলটা ইউজ করব। দেন আমার এই পার্টগুলো চলে যাবে। আর যদি হোয়াইট কালার ইউজ করি তখন সুন্দর করে আবার এই পার্টগুলো চলে আসবে। ওকে, তো রেজলিউশনটা একটু কমিয়ে দেব, লাইক 80। সেম সেম কপি করার লেয়ারটাকে আমরা সেম কাজই করব। এটা 80% করে দেব। আমার মোটামুটি বেসিক কাজ হয়ে গেছে। দেন যেটা করব সেটা হচ্ছে আমার অবজেক্টটাকে আমরা নিয়ে আসব। বেসিক্যালি এই হেডফোন দিয়ে ব্যানারটা ডিজাইন করব। হেডফোনটা নিয়ে আসলাম। এটার জন্য যেটা করতে হবে, কন্ট্রোল শিফট প্রেস করে আমরা বড় ছোট করতে পারবো আমরা আমাদের ইচ্ছা মতো, তাহলে সেটা অন্য কোথাও মুভ করবে না। ওকে, আমি এতটুকুই রাখলাম।
আরেকটা নতুন লেয়ার নেব, যেখানে হচ্ছে ব্ল্যাক কালার একটা শ্যাডো বানাবো। কন্ট্রোল ট্রি সিলেক্ট করব, কন্ট্রোল ট্রি দিয়ে এই তৈরি হয়ে গেল আমার ব্ল্যাক কালার শ্যাডো। শ্যাডোটাকে অবশ্যই অবজেক্টের নিচে রাখবো। ওকে, আমার একটা পার্ট রেডি হয়ে গেছে। দেন যেটা করতে হবে, হবে 100। ওকে, আমি আমার ট্যাক্সের কাজটা করব, আর সেখানে হচ্ছে প্রাইসটা লিখব। প্রাইসের জন্য কালারটা চুজ করব, কালারটা হবে হচ্ছে রেড। আপনি আপনার ইচ্ছা মতো কালার নিতে পারবেন, আমি রেডটাই নিলাম। এই কালারটা নিলাম। কোপার ব্ল্যাক যে ফরম্যাটটা আছে ফ্রন্টের, সেটা ইউজ করলাম। প্রাইস ফর এক্সাম্পল 99 USD। ওকে, দেন আমার একটা পার্ট রেডি হয়ে গেছে, আমি অপর পার্টের কাজ করব। আর সেটার জন্য যেটা করতে হবে, আমাকে কিছু বক্স বানাতে হবে। বক্স বানানোর জন্য সেম আমরা এই টুলটা ইউজ করব, বা রেক্টেঙ্গল যে টুলটা আছে সেটা ইউজ করব। বক্সের যে কালারটা হবে গ্রে কালার, আমি যদি এই কালারটা এখানে সিলেক্ট করে দিই, তাহলে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমি বক্স বানাবো হচ্ছে 5টা। ওকে, একটা বক্স রেডি। দেন আমাকে আলাদা করে 5টা বানাতে হবে না, আমি এটাকে কপি করে নিলাম। তবে আপনি কন্ট্রোল সি, ওকে, কপি, 1টা 2টা 3টা 4টা, আরেকটা 5টা। ওকে, প্রথমটা সবার উপরে রাখলাম, বাকিগুলো একসাথে কন্ট্রোল শিফট করে একসাথে সিলেক্ট করে হচ্ছে সবগুলো একই সাথে সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি এগুলোকে নিচে নিয়ে আসলাম। ওকে, দেন নেক্সট 3টা নিয়ে কাজ করব। ওকে, এবং সর্বশেষ লাস্ট 2টা নিয়ে কাজ করব। তারপর একদম শেষেরটা নিয়ে কাজ করব। ওকে, আমার বক্স বানানো অলরেডি। তারপর যেটা করতে হবে, বক্সগুলোকে একসাথে করে নেব সবগুলো। একসাথে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মার্জ যে লেয়ার আছে সেটাতে সিলেক্ট করে দিলে হচ্ছে একসাথে হয়ে যাবে। দেন যেটা করতে হবে, আমি এটাকে কেটে একটু ডিজাইন করে নেব, যেন আমার কাছে এটা ভালো লাগে দেখতে। আমি সেজন্য এই টুলটা ইউজ করব, পলিগন যে টুলটা আছে।
ওকে, সিলেক্ট হয়ে গেছে। দেন আমাকে ডিলিট বাটন অথবা ব্যাক বাটন যেখানে ক্লিক করি কিবোর্ডের, আমার এটা ভ্যানিশ হয়ে যাবে। আমি ডিলিট বাটনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করে দিলাম। দেন আমি হচ্ছে এখানে কিছু লিখবো। ওকে, তার আগে আমি হচ্ছে আরও কিছু কাজ করে নিই, আর লোগোটা প্লেস করে নিই। এক্সাম্পল এটা হচ্ছে লোগো। ওকে, আমার লোগো প্রেস করা হয়ে গেছে। তারপর আমার যে কাজ সেটা হচ্ছে টেক্সট ফর্ম, টেক্সট লেখা। এখানে বেসিক্যালি প্রোডাক্টের অ্যাবাউট থাকবে, সেই জন্য আমি একটা ফন্ট সিলেক্ট করে নিই। আমার সবচেয়ে পছন্দের একটা ফন্ট আছে, যেটা হচ্ছে না মেরুন না, লিমা সোডা যে ফন্টটা আছে, এটা আমি সবসময় বেশিরভাগ সময় ইউজ করি। এটা অবশ্যই হোয়াইট কালার হবে লেখাগুলো। ফন্ট সাইজ করে দিই 8। এটা বেসিক্যালি আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে যা যা লেখা আছে সেগুলো লিখবেন। আমি আপাতত লিখে নিচ্ছি। আমার কাজ অলমোস্ট ডান। তারপর যেটা করতে হবে, রেড কালার সিলেক্ট করব। তারপর এই ফন্টটা ইউজ করি। নেক্সট লিখলাম হচ্ছে এনজয় মিউজিক, নট হোয়াইট কালার, হবে রেড কালার। ENJOY, enjoy, space, SSC, enjoy music। এটাকে আমি আমার ইচ্ছে মতো বড় করে নিলাম, যতটুকু আমার লাগে ততটুকু অ্যাটাচ করে এর সাথে। ওকে, আর মিউজিকের যে পার্টটা এটা অন্য কালার করে দেয়, এটা একসাথে সিলেক্ট করে লাইক এই কালারটা করে দিলাম। দেন আমার লাস্ট কাজ আসবে, সেটার জন্য যেটা করতে হবে, এই টুলটা ইউজ করব। দুটাই হবে হচ্ছে লাল, করে দিয়ে হচ্ছে 200, 200 না 50। এখন পারফেক্টলি শো করতেছে, পারফেক্ট আছে। এখন যেটা করতে হবে, রাইট বাটনে দুটো ক্লিক করব, ক্লিক করে স্ট্রোকটা ইউজ করব। এটা সাইজ একটু বাড়িয়ে দেব, আমি
10-এ রাখবো 10। ওকে, দেন যেটা করতে হবে করে দিলাম। দেন এটা আমি কেটে দেব ইরেজ টুল দ্বারা। ওকে, এই আমার কাজ রেডি হয়ে গেছে। দেন যেটা করে দেব, রাইট বাটন ক্লিক করে মার্জ ভিজিবল অথবা এই অপশনটা আমরা সিলেক্ট করব। আমার কাজ রেডি। দেন এটাকে সেভ করব। সেভ করার জন্য যেটা করতে হবে, ফাইলে যাব আর সেভ এস গিয়ে এই যে জেপিজি ফরম্যাট, অথবা আপনি আপনার যে ফরম্যাটে চান, জেপিজি ফরম্যাট ইজ দ্য বেস্ট অপশন। ডাবল ব্যানার, এটা রিনেম করে দিলাম। দেন সেভ। এখানে ম্যাক্সিমাম কোয়ালিটি বা আপনার যে কোয়ালিটি চান সেই কোয়ালিটি সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলে এটা সেভ হয়ে যাবে। ওকে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।